প্রফেসর ছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ও এলডিসি উত্তরণ, বাংলাদেশের উদ্বেগ এবং করণীয় নিয়ে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের কর্মশালা। কর্মশালার শুরুতেই পাল্টা শুল্কের প্রভাব নিয়ে নানা তথ্যপত্র তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক। বলেন, বর্তমান শুল্ক হার বহাল থাকলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে। আমাদের ফাইন্ডিংস একটু আগে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র সে যা ওয়ারিং অ্যাপারেলস বা তৈরি পোশাক আমদানি করেছে সেটা 12% ফল করবে। তার মানে তাদের বাজেট $10 বিলিয়ন কমবে। এরপরে দেখেন, আমরা করার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের এক্সপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে কতখানি কমতে পারে। যেহেতু ট্যারিফ বেড়েছে, ট্যারিফ বাড়া মানেই হচ্ছে ওখানে আমদানিটা বা রপ্তানি, বাংলাদেশ রপ্তানি ফল করবে। এবং সেটা আমরা দেখছি যে বাংলাদেশের ক্ষেত্রে সেটা 14% মতো কিন্তু ফল করতে পারে। রপ্তানিতে এই নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশের অর্থনীতিতেই পড়বে না, এর প্রভাব পড়বে প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলোর ওপরও। ট্যারিফ বসানো মানে হচ্ছে আমরা মনে করতে পারি যে অবজেক্টিভ হচ্ছে আমি বেশি বেশি নিজে প্রোডাকশন করব, এবং এটা করতে যাওয়া অর্থাৎ হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে সেটার একটা চাপ থাকবে। আপনারা জানেন বাংলাদেশের কনটেক্সটে আমরা এটাকে অনেক সময় বলি অ্যান্টি এক্সপোর্ট বায়াস, মানে আমরা এত বেশি ট্যারিফ দিয়ে রেখেছে, এই ট্যারিফের ফলে আমাদের দেশে যারা ইনভেস্ট করতেছেন তারা ডোমেস্টিক মার্কেটের মধ্যে যে পণ্যগুলা বিক্রি করা যায় সেগুলোর দিকে বেশি মনোনিবেশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে যদি তারা এরকম ট্যারিফ হাই ধরে রাখে, তাহলে সেই ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হবে ইন টার্মস অফ এক্সপোর্ট। তাদের এক্সপোর্ট ফল করতে পারে 18.3% মতো, প্রায় 20% মতো এক্সপোর্ট তারা ফল করতে পারে তাদের। বাংলাদেশের কনটেক্সট আমরা দেখেছি যে আমাদের উপরে ইম্প্যাক্ট আসবে এটা লেস দ্যান 1%, -0.77%। তার মানে আমরা বলছি যে আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে শুধুমাত্র বাংলাদেশ না, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের উপরে, সেটার ইম্প্যাক্ট হতে পারে যে আমাদের ওভারঅল এক্সপোর্টস 1%-এর কম ফল করতে পারে। কিন্তু অন্য দেশ যারা ইন্ডিয়া, চায়না, তাদের জন্য তাদের রপ্তানির যে পরিমাণ সেটা হয়তো বাংলাদেশের থেকে অনেক বেশি ফল করবে। কর্মশালার শেষ অংশে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের করণীয় কি হতে পারে তা তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান। জাতিসংঘের সাধারণ পরিষদে একটা সিদ্ধান্ত হয়ে আছে যে 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ, নেপাল এবং লাওপিডিয়ার তারা গ্র্যাজুয়েট করবে। এখন আমরা যদি এটাকে ফার্দার এক্সটেনশন চাই তাহলে আমাদের কি করতে হবে, ওই ইউএন রেজুলেশন, ইউএনজিএতে, মানে যেটাকে বলে জেনারেল অ্যাসেম্বলি, এই সাধারণ পরিষদে যে আবার একটা রেজুলেশন করতে হবে আমাদেরকে অতিরিক্ত সময় পাওয়ার জন্য। ঠিক আছে, স্টেপটা তাহলে কি? আপনারা জানেন যে সিডিপি যেটা আছে, কমিটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি, সিডিপি, এই সিডিপি এটা জাতিসংঘের ইকোসকের মধ্যে একটা তারা গ্রুপ, তারা সবগুলো দেশের এই গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া কি এবং এই গ্র্যাজুয়েশন ফুলফিল করলো কিনা এই অনুযায়ী তারা অ্যাসেস করে রেকমেন্ড করে যে কোন দেশগুলোর গ্র্যাজুয়েশন করা দরকার বা অতিরিক্ত টাইম দেওয়া দরকার কিনা, এটা সিডিপি ডিটারমিন করে। সিডিপি রেকমেন্ড করে এইটা ইকোসককে দেয়, ইকোসক এইটার উপর বেস করে একটা রেজুলেশন দেয়, নিয়ে এটা ইউএনজিএতে জাতিসংঘের সাধারণ পরিষদে পাঠায় এবং ইভেনচুয়ালি সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে। এই হচ্ছে প্রসেসটা। এখন আমরা যদি দেন দরবার করতে চাই যে আমরা আরেকটু সময় দরকার আমাদেরকে, তাহলে আমরা সিডিপিকে বলতে পারি একটা অ্যাসেস করার জন্য এবং করে ওয়েট করতে পারি যে এটার রেকমেন্ডেশনটা কী হয়। যদি সিডিপি আমাদেরকে রেকমেন্ড করে যে না, বাংলাদেশকে আরও 2 বছর বা 3 বছর সময় দেওয়া যেতে পারে, ওইটা হাতে নিয়ে আমরা যদি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাই, এটা হয়তো আমাদেরকে মোরালি এবং পলিটিক্যালি একটা ভালো সাপোর্ট দিতে পারে। তবে এলডিসি উত্তরণ আর পেছানো যাবে না ধরে বেশ কিছু উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ডক্টর এম এ রাজ্জাক। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান আইন কাঠামো অনুযায়ী আমরা জিএসপি প্লাস পেলেও গার্মেন্টসের ক্ষেত্রে কোনো সুবিধা পাবো না। কাজে নন গার্মেন্ট আইটেমসের ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি পাইতে পারি, কিন্তু আন্ডার জিএসপি প্লাস আমরা গার্মেন্টের ক্ষেত্রে কোনো ডিউটি সুবিধা পাবো না। কাজে জিএসপি প্লাস পেলেও বাংলাদেশের গার্মেন্টসকে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে তখন ট্যারিফ বসবে এখনকার 0 থেকে একবারে বেড়ে সেটা 12% হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের চেষ্টা তদবির করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের নতুন জিএসপি কাঠামো আসার কথা হচ্ছে 2028 সালের শুরু থেকে।
কাজে এখন থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা যেটাকে বলছি যে উইন্ডো অফ অপরচুনিটি এক্সিস্ট, যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এঙ্গেজড হয়ে তাদের সঙ্গে দেন দরবার করে ওই যে সেফগার্ড ক্লজ আছে যেটা আন্ডারে বাংলাদেশের গার্মেন্টের পোশাকগুলো পড়ে যাবে, আমরা যদি সেই সেফগার্ড ক্লজটিকে রহিত করতে পারি বা বাংলাদেশের জন্য একটা যদি ওয়েভার সিকিউর করতে পারি, তাহলে কিন্তু আমরা জিএসপি প্লাস পেলে তখন গার্মেন্টসের জন্য আমরা ডিউটি ফ্রি সুবিধা পাবো। এটা হওয়া উচিত আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, এবং আমরা যদি এটা সিকিউর করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন যে কনসার্ন, এই কনসার্নগুলো অনেকগুলো কিন্তু চলে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, এলডিসি উত্তরণ 3 বছর পিছিয়ে দিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাজুয়েশনকে সামনে রেখে হ্যাঁ, ডেফিনেটলি আমি গত পরশুও একটা বিদেশি টিমের সাথে আমরা কথা বলেছি গ্রাজুয়েশনকে ডিফার করার জন্য। এটা আমরা একটু লো ভয়েসে করছি, তার কারণ হলো, কারণটা অবভিয়াস। রাজ্জাক ভাই আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন কিভাবে, মানে এই ধরনের রেজলিউশনগুলো কিন্তু ইউএনজিতে পাস হতে হয়। এই রেজলিউশনটা বাংলাদেশ আনবে, এবং বাংলাদেশের সাথে যারা কম্পিট করে তাদের মধ্যে সবচেয়ে বন্ধু দেশ যাদেরকে আপনারা অ্যাপারেন্টলি মনে করেন, তারা প্রথম আমাদের এটার বিরোধিতা করে। জাপান বিরোধিতা করে, টার্কি বিরোধিতা করে, ইন্ডিয়া বিরোধিতা করে, আমেরিকা বিরোধিতা করে। বলেন আপনি কীভাবে রেজলিউশন পাস করবেন? কাজে তারপরেও আমরা তাদেরই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি। এই যে যারা বিরোধিতা করছে তাদের দিক থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট তারা বিরোধিতাটা না করে। তবে এটা হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা এটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি, তাহলে সেইটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। বৈশ্বিক বাণিজ্যে পরিবর্তনকে মাথায় রেখে রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দেন সরকারের এই কর্মকর্তা। আমার বাস্কেটে কি আছে? আমার বাস্কেটে তো আছে কি অ্যাপারেল অনলি। আমরা তো কত বলেছি যে আপনি অ্যাপারেলের মার্কেটের চেয়ে প্যাকেজিংয়ের মার্কেট বড়। গত বছর চায়না $300 বিলিয়ন অ্যাপারেল এক্সপোর্ট করেছে, আর 150 বিলিয়নের প্যাকেজিং এক্সপোর্ট করেছে। তা আমরা 50 বিলিয়ন তো অ্যাপারেল এক্সপোর্ট করেছি, তাহলে সেই হিসাবে 25 বিলিয়নের প্যাকেজিং এক্সপোর্ট করার কথা না? প্যাকেজিং তো অ্যাপারেলের চেয়েও লো কস্ট, লো টেক প্রোডাক্ট। এই শপিং ব্যাগ, ফুড প্যাকেজিং, এই যে আপনারা খেতে বসলে যে সমস্ত এই দেয় কাগজ টাগজ বিছায় টিছায় দেয়, এগুলোই কিন্তু তো হচ্ছে না। তো কেন অনেক দেশের সাথেই এফটিএ করা সম্ভব হচ্ছে না তা তুলে ধরেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।